সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করেছেন বজলুর রহমান সাহেব। জানতে চেয়েছেন ১০১ ফিটের ফিতাকে মাপার সময় ১০১ ফিট ধরবো না ১০০ ফিট ধরবো না ১০১ ফিট ধরবো? ফিতা সাধারণত ১০১ ফিটের হয় না, ১০০ ফিটেরই হয়। এই ১০০ ফিটের ফিতাগুলার প্রত্যেকটার গায়ে ফুট এবং ইঞ্চি লেখা আছে প্রত্যেকটা জায়গায়। 1 এফ ১ ফুট, 2 এফ 2 ফুট, আপনি এরকম করে দেখবেন। আপনি যত ফুট পাইবেন তত ফুট ধরবেন। এখন ফিতা যদি ১০০ ফুট হয়ে থাকে, এটাকে মাপার কারণে কোনো কারণে ১০১ ফিট ধরবে এরকম হয় না। কোনো কারণে ফিতা ১০০ ফুট আছে, এটাকে আমি ১০০ ফুট ধরবো মাপার সময়, এরকম কোনো কিছু কিন্তু হবে না। এগুলি যদি কোনো প্রচলিত কথার কারণে আপনি শুনেন যে ফিতা দেখা গেছে যে টানলে একটু লম্বা হয়, ১০০ ফিটের ফিতারে আমি ১০০ ফিট বলতে হবে, এগুলি সম্পূর্ণ ভুল কথা। মাপার সময় আপনাকে ফিতার একটা স্ট্যান্ডার্ড টানাটানি আছে, ওই স্ট্যান্ডার্ডটা আপনাকে বজায় রাখতে হবে। বেশি টানাটানিও না, বেশি ছাড়াছাড়িও না। আবার লেভেলটা আপনাকে সমান রাখতে হবে। হ্যাঁ? আবার ফিতার অবস্থাটা আপনাকে বুঝতে হবে। প্লাস্টিকের অংশটা, হ্যাঁ? এবং লোহার অংশটা এটা ফিতার ভিতরে গণ্য কিনা, এগুলি দেখে শুনে আপনাকে মৌলিকভাবে কাজ করতে হবে। আর কিন্তু দেখা গেছে যে পুরাটা খুললেই যে ১০০ ফিটের থেকে ১ ফিট বেড়ে যাবে, বিষয়টা এরকম হবে না। বড়জোর অনেক টানাটানি করলে অনেক সময় ১-২ ইঞ্চি এরকম বাড়বে। হ্যাঁ? এইজন্য আপনি ১০০ ফিটের ফিতা পাইলে ১০০ ফিটই ধরবেন। ১০১ ফিটের ফিতা থাকলে ১০১ ফিটই আপনাকে ধরতে হবে। এলোমেলো কিছু ধরা যাবে না। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো রফিকুল ইসলাম সাহেব। জানতে চেয়েছেন, স্যার ১.৫ কাঠা জমি কত শতাংশ আর কত স্কয়ার ফিট? কাঠা আসলে আঞ্চলিকতাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধরে। তবে সব জায়গায় বেশিরভাগ সময় যেই হিসাবটা ধরে সেটা হলো ১.৬৫% বলে ১ কাঠা। এইজন্য আপনার ১.৫ কাঠাকে আপনি কি করবেন? ১.৬৫ দ্বারা ১.৫ ১.৫ দ্বারা আপনি গুণ করবেন। গুণ করার পরে এখানে হয় ২.৪৭৫%। অর্থাৎ ১.৫ কাঠায় হইলো আমার ২.৪৫৭%। এখন শতাংশকে আপনি বর্গফুটে নেন, স্কয়ার ফিটে নেন। ১ শতাংশ সমান যেহেতু ৪৩৫.৬০ বর্গফুট, এই ২.৪৫৭ এ ২.৪৭৫ কে আপনি ৪৩৫.৬০ দ্বারা গুণ করেন। এখানে আপনার গুণের ফল হলো ১০৭৮.১১ বর্গফুট। অর্থাৎ ১.৫ কাঠায় আপনি পাইতেছেন ১০৭৮.১১ বর্গফুট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব। জানতে চেয়েছেন বাড়ির দাগের ভিতরে জমির দাগ একত্রে কি রেকর্ড করা যায়? আপনার একসাথে বাড়ি আছে, একসাথে দাগ আছে। একসাথে একই খতিয়ানে যদি আপনি আনতে চান কোনো অসুবিধা নাই। হ্যাঁ, খালি আলাদা জমির শ্রেণীতে লেখা থাকে যে এটা হইলো বাড়ি, এটা হইলো দেখা গেছে ভিটা, এটা হইলো নাল জমি। হ্যাঁ? এইজন্য একই খতিয়ানের ভিতরে এরকম বিভিন্ন শ্রেণীর জমিও আসতে পারবে, কোনো অসুবিধা নাই। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো সাইয়েদ ফিরোজী সাহেব। জানতে চেয়েছেন প্রথম স্ত্রী ২ জন ছেলে রেখে মারা যাবার পর দ্বিতীয় স্ত্রী রেখে স্বামী মারা গেল। ইসলামী ফারায়েজ মতে উভয় স্ত্রীর সন্তান অংশ পাবে কি? কার অংশ? যদি ওই স্বামীর অংশ হয়, উভয় স্ত্রীর সন্তান দেখা গেছে যে ওই বেটার সন্তান হিসাবে এরকম সম্পত্তি পাবে। কোন স্ত্রীর সন্তান? আগের স্ত্রী না পরের স্ত্রীর কোনো কিছুই ধর্তব্য আসবে না, বরং দোনো স্ত্রীর পক্ষ থেকে যেই সন্তানগুলো হইছে, কয়টা ছেলে কয়টা মেয়ে প্রত্যেকটাই এইটা ওই বেটার ওই স্বামীর ছেলে-মেয়ে হিসেবেই আ ওই হার অনুযায়ী ওই সমানভাবে ওইভাবে সম্পত্তি পাবে। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো তৈয়ব আলী সাহেব। জানতে চেয়েছেন, স্যার ০.৪ অথবা ০.১৭ ৯২.৪ দিয়ে কত ফুট বা কত ইঞ্চি বুঝায়? অর্থাৎ ৯২.৪ ফুট দিয়ে কত ইঞ্চি বুঝায়? এখানে আপনি মেইনলি জানতে চাইছেন যেটা, ধরেন ৯২.৪ ফুট। এই ০.৪ ফুট দিয়ে আমরা কত ইঞ্চি বুঝাবো? এটা অত্যন্ত সহজ একটা জিনিস। ৯২.৪ ফুট কথার অর্থ হলো পুরোটাই ফুট। ৯২.৪ ফুট। এখন ফিল্ডে যখন আপনি মাপি দিতে যাবেন, তখন আপনি কিন্তু ৯২.৪ ফুট মাপতে পারবেন। আপনি ৯২ ফুট মাপতে পারবেন। টেপটিতে ৯২ ফুট লেখা আছে। এই ০.৪ ফুটেরই আমরা তখন বলি যে আপনাকে ইঞ্চিতে আনতে হবে। তো যেকোনো ফুটেরই আপনি ১২ দ্বারা গুণ করলে ইঞ্চি। এখানে ০.৪ ফুটের যদি ১২ দ্বারা গুণ করেন দেখবেন ৫ ইঞ্চির বেশি কাছাকাছি হবে। তদ্রূপ আপনি ১৭ র কথা বলছেন, ০.১৭, এই ০.১৭ ফুটে এরকম ২ ইঞ্চি হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।
কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।